মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপনি মহিমা নিলয়ে নীরবে একাকী আপনি মহিমা নিলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে অনন্ত দেশকালে অগণ্য দীপ্ত লোকে তুমি আছো মনে চাহি আমি চাহি তোমা পানে অনন্ত দেশকালে অগণ্য দীপ্ত লোকে তুমি আছো মনে চাহি আমি চাহি তোমা পানে শব্দ সর্ব কোলাহল শান্তিমগ্ন চরাচর শব্দ সর্ব কোলাহল শান্তিমগ্ন চরাচর এক তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। আচ্ছা, দ্বিতীয় বৃন্দাবনের ভূত নিয়ে আবার বলছি আমি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ভূত ব্যাপারটা কিন্তু আমাদের আছে, অবিশ্বাস করার কিছু নেই। কারণ আমি একটুখানি সামান্য ঘটনা একটা বলি আপনাদের। সেটা হচ্ছে রাখাল মহারাজ এবং শ্রীরামকৃষ্ণ একবার ওই গোপালের মার বাড়ি গেছেন। গোপালের মা বাড়ি আড়িয়াদহ, একটুখানি দক্ষিণেশ্বর থেকে হেঁটে যেতে 10 মিনিট মতন লাগে। তো আড়িয়াদহে গোপালের মার বাড়ি গেছেন। তো সেখানে গিয়ে গোপালের মার বাড়িতে গিয়ে গোপালের মা তখন খুব যত্ন করে দুজনকে খাইয়ে দাইয়েছে, দিয়ে এবারে বিছনায় শুতে দিয়েছে, নিজের একটা মাত্র খাটিয়ে সেখানে শুতে দিয়েছে। আর শ্রীরামকৃষ্ণ দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছে, একটু বিশ্রাম করছেন। হঠাৎ শ্রীরামকৃষ্ণ ধর্মা করে উঠে পড়ে আর হাঁটতে শুরু করলেন দক্ষিণেশ্বরের দিকে। তো ধর্মা করে উঠে পড়ার যে রাখাল মহারাজ পাশেই শুয়েছিলেন, রাখাল মহারাজের তখন
ঘুমিয়ে এলে কী ঘুরলে বাবা, ঠাকুর উঠে ছুটলেন কেন? তো একদম মানে হনন করে হেঁটে দক্ষিণেশ্বর চলে এলেন। রাখাল মহারাজ কী হলো তোমার, এই তুমি বিশ্রাম নিচ্ছে দুপুরবেলা শুয়ে হঠাৎ ছুটে চলে এলে কেন? তখন ঠাকুর বলছেন, দেখো ওখানে ওই সাহেবরা থাকে পাশে, ওখানে সাহেবদের মানে সাহেব মানে ওই সৈন্যদের, তখন তো সবই সাহেব ছিল, তো সৈন্যদের ওখানে ব্যারাক আছে, ওই ব্যারাকে সৈন্যরা সব মাছ মাংস খেয়ে ওইখানে ফেলে, ওই ভূতেরা সব ওখানে ওইগুলো ওরা তো শুঁকে শুঁকে খায়, ওইগুলো খেতে আসে। তো আমি যেতে ভূতগুলো আমাকে বললো যে তুমি কেন এখানে এসছো, আমাদের খুব কষ্ট হচ্ছে, তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে। না না, আমাদের খুব কষ্ট হচ্ছে। এখন শ্রীরামকৃষ্ণ তো শুদ্ধাত্মা, শ্রীরামকৃষ্ণ তখন ওদের কষ্ট শুনে চলে এসছেন। এই হচ্ছে ঘটনা। তার মানে ভূত তো রয়েছে, যে আমরা কথা মিলের ঘটনাতেই পাই ভূতরা আছে, অবিশ্বাস করার কিছু নেই। তো আমরা দেখতে পাই না কেন? রাখাল মহারাজ তো দেখতে পেলেন না ভূতকে। তার কারণ হচ্ছে যে ভূত দেখতে পাওয়ার একটা অবস্থা দরকার। একটা অবস্থায় যখন আপনি সাধন করতে করতে পৌঁছবেন, তখন আপনি ভূত দেখতে পাবেন, তার আগে দেখতে পাবেন না। আমাদের মধ্যে সাধারণ লোক আমরা ভূত দেখতে পাবো না। তো এবারে দ্বিতীয় ভূতের কথা বলি আমি, হরদার বাবাজির কাছে শোনা। তো উনি বলছেন যে একজন, আমি সে মহারাজের মুখে শুনেছি আমি, তো মহারাজ খুব বড় একটা মঠের মাহান্ত, তিনি মহারাজ না, উনি তো বাবাজি, বড় বড় মঠের বাবাজি, মহন্ত বাবাজি। তো উনি রাত্রিরে খাওয়া দাওয়া করার পরে উনি এসে মঠের দরজা বন্ধ করছেন। যখন বন্ধ করছেন, তখন বন্ধ করার পর শুনছেন যে কেউ বাইরে থেকে বলছে মায় ভুকা হু বলে চিৎকার করছেন, মানে আমার খুব খিদে পেয়েছে। তো উনি এই কথাটা শুনে সেই মহান্ত বাবাজি দরজা খুলে কাউকে দেখতে পেলেন না। দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজলেন, কে বলছে রে বাবা এই কথা। তখন উনি আবার দরজাটা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ যেই করেছেন, আবার ওই কথা শুনতে পাচ্ছেন, মায় ভুকা হু বলে। তো স্বাভাবিকভাবে তিনি আবার দরজাটা খুলেছেন। দরজাটা খুলেন, কাউকে দেখতে পেলেন না, কিন্তু দেখলেন একটা কুকুর সামনে দাঁড়িয়ে আছে। তো তখন মহারাজ যেই দরজাটা বন্ধ করতে যাবেন, তখন সেই কুকুরটা বলছে মায় ভুকা হু। তখন মহারাজ একটু অবাক হলেন। উনি তো অভিজ্ঞ মানুষ, ভূত আছে, উনি জানেন। তো তখন উনি হিন্দি জিজ্ঞেস করেন, তোমার কী ব্যাপার, তুমি কেন এভাবে তুমি ভূতজনি প্রাপ্ত হয়েছ? উনি বুঝতে পেরেছেন। তো বলছেন, দেখুন আমি ভূতজনি প্রাপ্ত হয়েছি, একটা অপরাধ করেছি আমি। তো আমি বৈষ্ণবদের সেবা করার আগে আমি আশ্রমে নিজে সেবা করে নিয়েছি, তো সেই জন্যে আমার ভূতজনি প্রাপ্ত। সেই অপরাধে আমি, দেখুন কি অসম্ভব কাণ্ড, পান থেকে চুন খসলেই ভগবান এদের শাস্তি দিয়ে দেবে। তো তুমি কেন সংসারের দায়িত্ব ছেড়ে দিয়ে, মা বাবা ভাই বোন সবাইকার দায়িত্ব ছেড়ে দিয়ে, সংসারের দায়িত্ব, সমাজের দায়িত্ব ছেড়ে দিয়ে এখানে তুমি সাধন করতে এসে আর তুমি সাধন পথ ভাঙবে? তুমি সেবা করবার আগে অতিথি তো নারায়ণ, তার সেবা করবার আগে নিজে খাওয়া দাওয়া করে নিয়েছে, তার জন্যে ভূতজনি প্রাপ্ত হয়েছে। তখন বললেন যে তোমার কী করে মুক্তি হবে? তখন উনি বললেন যে আপনি একটা কাজ করুন, দেখুন কি জ্ঞান রয়েছে, জ্ঞান সব রয়েছে ওর, সে অবস্থা তো ছিল। আপনি কোনো বৈষ্ণবকে খাইয়ে তার উচ্ছিষ্টটা আমাকে দেবেন। আমি তো কুকুর জন্মে ভূত হিসেবে দিয়েছে, তো ওই উচ্ছিষ্ট খেলে আমি উদ্ধার হব, বৈষ্ণব উচ্ছিষ্ট। আমি বৈষ্ণব উচ্ছিষ্ট যে পরম একজন, আমি দেখেছি বৈষ্ণবরা খাওয়া দাওয়া করে গেলে সেই উচ্ছিষ্ট নেওয়ার জন্যে প্রচুর ভক্তরা ছুটাছুটি করে, কাড়াকাড়ি করে, মানে বৈষ্ণবরা খেয়ে চলে গেছেন, বৈষ্ণব সাধুরা বাবাজিরা খেয়ে চলে গেছেন, বৃন্দাবনের বাবাজিরা, তো তাদের পাতে পড়ে রয়েছে, তাদের ভুক্তাবশিষ্ট পড়ে রয়েছে, সেইগুলো ভক্তরা যারা পরম ভক্ত তারা সেগুলো কাড়াকাড়ি করে খায়। বৈষ্ণব উচ্ছিষ্টের এত গুণ, তো সেই বৈষ্ণব উচ্ছিষ্ট বললেন আমাকে যদি দেন তাহলে আমি সেইটা খেয়ে তবে আমার মুক্তি হবে। তো দেখুন মানে বৃন্দাবনে তো মানে ভূত জন্মায়, এই সাধুদের বললে এরা ভূত হয় বৃন্দাবনেতে। হ্যাঁ, তো আমি এই প্রশ্ন শেষ করলি এখানে, না আবার আরও ভূতের কথা বলবো আপনাদের।